पाकिस्तान को तोड़ के बांग्लादेश को बनाया था। इंडिया के पास इतना पावर है कि बांग्लादेश को तोड़कर एक अलग देश बनाए। झारखंड सरकार बदल दीजिए, रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के যারা মানে ভাষাটা বোঝেন নাই, মানে হিন্দি বোঝেন না, ঠিক আছে, তাদেরকে আমি সুন্দর করে একটু বুঝিয়ে দিতে চাই। যারা বাংলাদেশে বসে ভারতের জন্য মায়া কান্না আসে, যারা বাংলাদেশে বসে ভারতের জন্য ভালোবাসা উত্তরায়া পড়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। বন্ধুরা, যে নেতার বক্তব্যটা দেখলেন, এটা হচ্ছে ভারতের মোদির ক্ষমতাসীন নেতাদের বক্তব্য এটা, ঠিক আছে। তো বন্ধুরা, যারা এই ভিডিওটা আজকে দেখবেন, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি যে ক্লিপটা আপনাদেরকে দেখালাম, যে ক্লিপটা, ঠিক আছে, যে ক্লিপটা দেখালাম, এটা হচ্ছে ভারতের একটা নেতার বক্তব্য, মোদির আশেপাশের লোক চেলাবেলা, ঠিক আছে। উনি আজ থেকে 2019 সালে উনি এরকম একটা বক্তব্য দিয়েছে। ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন স্বৈরাচার শেখ হাসিনা, তিনি ছিলেন, ঠিক আছে। তো উনি যেই ভিডিওটাতে যে কথাগুলো বললেন, সেটা হচ্ছে যে পাকিস্তানকে কাট কাটকে হাঁটা দিয়া, মানে বলতেছে যে পাকিস্তানরে আমরা সরায়া বাংলাদেশ বানাইছি, ঠিক আছে। সেই বাংলাদেশ আমাদের সাথে মানে উঁচু গলায় কথা বলে বাংলাদেশকেও আমরা ভেঙে দেব, ঠিক আছে। মানে কথার সোজা কথা যে পাকিস্তান ভেঙে আমরা যে দেশ বানাইছি বাংলাদেশ, এই দেশকে আমরা রাখবো না, টুকরো করে দেব, উড়িয়ে দেব, আবার ভারতের অঙ্গরাজ্য বানাবো। আমি বলতে চাই, কোন হসপিটাল থেকে ছাড়া পাইছে, কোন মেন্টাল পাবনা থেকে ওই ছাড়া পাইছে, সেটা আমার ওই নেতার কাছে আমার প্রশ্ন। মাইন্ডেড ল্যাঙ্গুয়েজ সাহেব, মাইন্ডেড ল্যাঙ্গুয়েজ, মনে রাখবা, তুমি যে কথা বলছো এই কথার তোমার পূর্ণ জবাব দেওয়া হবে, যথাযথ জবাব দেওয়া হবে তোমাকে, ঠিক আছে। আর আমি বাংলাদেশের যে ভারতের দালালগুলো রয়েছে তাদেরকে একটু এই প্রশ্নটা রাখতে চাই যে আপনার দেশ কিরকম হুমকি, একটা স্বাধীন রাষ্ট্রকে এইভাবে হুমকি দেওয়ার সাহস ওদের আছে কিনা, বা আমার বাংলাদেশের যারা আইন প্রশাসন এবং বড় বড় লোক আছেন তাদের কাছে প্রশ্ন যে আমার সোনার বাংলাদেশটাকে নিয়ে এরকম মন্তব্য ওদের করা উচিত আছে কিনা। আমি বুঝি না, আমি দু একদিন পরে দেখি বাংলাদেশের চলমান যে কার্যক্রম হইতাছে সরকার পতনের পর থেকে, এই যে রিপাবলিক বাংলা নামে একটা চ্যানেল আছে ইউটিউবে দেখি, টিভি চ্যানেল, এটা এতটা অসভ্য যে লোকটা, আমার লোকটার মনে নেই, চশমা চোখে দেওয়া থাকে, পেটুয়া, ও যে এতটা অসভ্য মানে বলার বাইরে। একটা দেশের চলমান পরিস্থিতি নিয়ে সরাসরি কথা বলার ওদের অধিকার আছে বলে আমার মনে হয় না। এটা আমার বাংলাদেশের প্রশ্ন, বাংলাদেশের মানুষের কাছে, ঠিক আছে। ওর যথাযথ শাস্তি দেওয়া হবে এবং ও যা বলছে এটার জন্য ওর ক্ষমা চাইতে হবে, মাপ চেতে হবে, ঠিক আছে। তোমরা বড় বড় কথা বলো না, তোমাদের এটার বিচার আমাদের বাংলাদেশের যারা দায়িত্বরত লোক আছেন তাদের করতে হবে এটা, ঠিক আছে। এটার জবাব দিতে হবে এবং প্রকাশ্যে ওকে ক্ষমা চাইতে হবে যে একটা স্বাধীন রাষ্ট্রকে নিয়ে এভাবে কথা বলা তার রাইট আছে কি না। তো বন্ধুরা, আজকে আমি এখানেই মানে শেষ করতে চাই। আসলে ওদের বিরুদ্ধে বা ওদের সাথে মানে কথা বলার ওদেরকে নিয়ে মানে আমার ইচ্ছা করে না, ঠিক আছে। আমরা তো ওদের দিকে ফিরেও তাকাই না। ওরা ওই যে মাঝে মধ্যে দু একটা কথা বলে ভাইরাল হতে চায়, ঠিক আছে, ভিউ কামাইতে চায়, কারণ ওদের দেশে প্রচণ্ড ইউটিউবার, ঠিক আছে, না খেয়া মরে। ও বাংলাদেশকে দু একটা কথাবার্তা বললা, ভাইরাল হয়, কিছু টাকা ব্যাংকে অ্যাকাউন্টে জমা হয়, এটা দিয়ে ওদের ফ্যামিলি চলে। তো ওদেরকে নিয়ে বেশি কথা বলতে চাই না। তো বন্ধুরা, যারা দেখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানানোর চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সবাই।